আসসালামু আলাইকুম। মিলে সাইদ আবদুল্লাহ বলছি। তো আমাদের এই যে ওসমান হাদিকে নিয়ে নানান রকম চর্চা হচ্ছে। তিনি জীবিত থাকতে এত চর্চা হয়নি। মারা যাওয়ার পরে আসলে তাকে নিয়ে বেশি চর্চা হচ্ছে। তার জানাজায় এত লক্ষ লক্ষ মানুষ কিভাবে হলো? তারা কি দলীয় নাকি নির্দলীয়? কোনো তৃতীয় পক্ষ আছে কিনা? এরকম নানান রকম আলাপ আলোচনা আছে। তো দুটো কথা এখানে আমার একটু বলার ছিল, এজন্যই আসলে ভিডিওতে আসা। যে ওসমান হাদি তিনি একজন কনসিস্টেন্ট ব্যক্তি ছিলেন। তিনি মন এবং মুখে যেটা অনুভব করতেন সেটাই বলতেন। তার জবান এবং দিল একই ছিল। এইটাই আসলে মানুষকে আকৃষ্ট করেছে। এবং তার জানা যায় যে এত লক্ষ লক্ষ মানুষ, তারা আসলে একজন সৎ ব্যক্তির শেষকৃত্য দোয়া করতে এসেছিলেন আসলে। অন্য কোনো এজেন্ডা তাদের মধ্যে ছিল না। কারণ ওসমান হাদি গুলি লাগার আগ পর্যন্ত তাকে বেশি মানুষ জানতো না। গুলি খাওয়ার পরে এই গত সিঙ্গাপুরে তিনি যখন ছিলেন, এভার কেয়ারে ছিলেন, এই এক সপ্তাহের ব্যবধানে মানুষ তার ভিডিও, তার কথা, তার প্রতিবাদ, তার চিন্তা, তার রাজনৈতিক দর্শন, কেমন বাংলাদেশ তিনি চান, এই বিভিন্ন বিষয়ে তার বক্তব্য শুনতে পেয়েছে এবং তারা সেই বক্তব্যকে নিজেদের বক্তব্য হিসেবে মনে করেছে। এজন্যই আসলে তারা তাকে এত বেশি ফিল করেছে। আসলে গত এই যে ফ্যাসিস্ট সরকার আমরা বলি, এই সরকারই ওসমান হাদি এই ব্যক্তিটিকে গড়ে তুলেছেন, তার মানুষকে গড়ে তুলেছেন। তো আমি নিজেও ৯-১০ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তিনি যে বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামোফোবিয়া ছিল প্রচণ্ড রকমের, এবং আমি নিজের এক্সপিরিয়েন্সে দেখেছি কি পরিমাণ ইসলামোফোবিয়া ছিল সেই সময়। যে আমি জেনারেল লাইনের শিক্ষার্থী, কিন্তু ওই সময় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যেই ছাত্রছাত্রী ছিলেন তাদেরকে অন্যরকম চোখে দেখা হতো, তাদেরকে কটূক্তি করা হতো, একেবারে ফ্র্যাঙ্কলি স্পিকিং। যারা হিজাব পড়তেন তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হতো। এবং একদল শিক্ষক ছিলেন, তারা এই সরকারের কাছে নিজেকে অতি আওয়ামী ঘরানার প্রমাণ করার জন্য এই কে কতটা ইসলাম বিদ্বেষী এইটা প্রুফ করার প্রতিযোগিতা করতেন। সরি টু সে। ওসমান হাদি বারবার কিন্তু এই কথাগুলোই বলেছেন যে একটু 90% মুসলিমের দেশে এইরকম কেন থাকবে, কেন টুপি পাঞ্জাবি পরা যাবে না ক্যাম্পাসে, পরলে হিজাব পরলে কেন এত ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হবে। তো ওসমান হাদি মূলত বাংলা, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, মাদ্রাসা, কওমি, শ্রমজীবী, পেশাজীবী, আসলে সব ধরনের মানুষকে কানেক্ট করতে পেরেছেন। এবং এ কারণেই তাকে মানুষ ধারণ করেছেন, তাকে পছন্দ করেছেন, তাকে ভালোবেসেছেন এবং তাকে ফিল করতে পেরেছেন যে এই ছেলেটা বেঁচে থাকলে হয়তো বাংলাদেশের বড় একজন নেতা হতেন, বাংলাদেশের জন্য আরও কিছু করতে পারতেন। তো আমাদের সামনে তো আসলে আইকন নাই, মানে আমাদের সামনে যারাই আছেন দিন শেষে প্রমাণিত হয়েছেন তারা ধুরন্ধর, তারা প্রতারক, মুনাফেক, কথা কাজে মিল নাই, আমানতের খেয়ানতকারী। তো একজন ওসমান হাদি তিনি করতে চেয়েছেন, মানুষ বিশ্বাস করতে পেরেছিল যে এই ছেলেটা আসলে তাদের জন্য কিছু করতে চায়। তো যখন এই ছেলেটা গুলি খেলো, মৃত্যুর কোলে ঢলে পড়ল এবং তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, তখন মানুষ একজন অনুভব করেছে যে একজন শহীদের জানাজায় অংশ নেওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। বাংলাদেশে এইরকম একজন মানুষ আসবে কি না, বা এইরকম একজন মানুষের নিয়ার ফিউচারে দেখা হবে কি না আমরা কেউই সার্টেন না। তো সবার মধ্যে ওই বোধটা কাজ করতেছিল আমার মতে, যে একজন বীরের মতো, শহীদের মতো ব্যক্তি, তার জানাজা একটু যাই, একটু দেখি, আসলে তার জন্য একটু দোয়া করি, এটাও তো একটা ভাগ্যের ব্যাপার। ওসমান হাদির শহীদি মৃত্যু কবুল হবে কিনা এটা আল্লাহ পাকই ভালো জানেন।
তবে আমরা আশা করি তিনি আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হিসেবে কবুল হয়েছেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকামে তিনি পৌঁছে গেছেন। আমরা তার জন্য দোয়া করি এবং তার যারা হত্যাকারী আছে সে যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।